আফটারনুন বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। শনিবারের একটা ছুটির দিন, বাড়িতে লেবারে কাজ করছে, সকালবেলা রান্না বান্না সব হয়ে গেছে। ভেবেছিলাম আজকে একটা ব্লগ ভিডিও শ্যুট করব, কিন্তু না, শরীর মন কোনোটাই সায় দিল না। সকালে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে লেবারকে খেতে দিয়ে, মানে আমাদেরই মাদারদা কাজ করছে, বাড়িটা জঙ্গল হয়ে গেছে। দেখাবো তোমাদের আগামীকালকে একটা যদি ব্লগ শ্যুট করতে পারি অবশ্যই দেখাবো। তা কিছু ভিডিও কালকে রাতেও দেখেছি, আজকেও দেখলাম। দেখার পরে আমার মনে হচ্ছে কয়েকটা কথা। এর আগের ভিডিওতে অনেকে অনেক রকম প্রশ্ন করেছো, অনেকে সহমত পোষণ করেছো, অনেকে আবার একটু খোঁচা দিয়ে আমাকে কমেন্ট করেছো। তা যারা যে কমেন্ট করছো, যারা আমার কথাকে অ্যাপ্রিসিয়েট করে কমেন্ট করেছো, তাদের অনেক 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 ধন্যবাদ। আর যারা আমাকে খোঁচা দিয়ে একটু ঠেস মেরে কমেন্ট করেছো, তাদেরও অনেক ধন্যবাদ। কারণ আমার ভিডিওটা তোমরা দেখেছো, দেখার পরে কমেন্ট করেছো, দেখার জন্য ধন্যবাদ। আর নেগেটিভ কমেন্ট করার জন্য আরও ধন্যবাদ। কারণ যদি নেগেটিভ পজিটিভ পাশাপাশি না থাকে, তাহলে পজিটিভটাকে আলোকিত করা যায় না। তাই প্রত্যেককে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা, স্নেহ। যাই হোক, একটা কথা উঠেছে, বাচ্চার বাবা নাকি তারাপীঠে গিয়ে বিয়ে করে নিয়েছে। আমি বলেছিলাম যে এর একটা প্রমাণ চাই, নইলে আমি বিশ্বাস করব না। কারণ বিয়ে কথাটা অনেক মাহাত্ম্য রাখে। আমাদের দেশের ভারতীয় বিবাহ আইন দুরকম হয়, একটা হচ্ছে সামাজিক, আর একটা হচ্ছে আইন সিদ্ধ, মানে রেজিস্ট্রি ম্যারেজটাকে আইনগতভাবে স্বীকৃতি দেওয়া হয়। আর সামাজিক বিয়েটাকে সমাজ ডেকে, মানে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ডেকে, কার্ড ছাপিয়ে, ব্রাহ্মণ পুরুত ডেকে বিয়েটাকে সামাজিক বিয়ে হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তাছাড়া আরেকটা বিয়ে হয় গান্ধর্ব মতে, সেটা আমাদের পৌরাণিক যত গল্প আছে, ইতিহাস ঠিক না, ইতিহাস তো অরিজিনাল ঘটনা না, পৌরাণিক কিছু কাল্পনিক গল্প আছে, পৌরাণিক কিছু ধর্মীয় কাহিনী আছে, সেখানে বলে মাইথোলজি যাকে বলে, ওখানে গান্ধর্ব মতে বিয়েটা আছে, যেখানে লোকচক্ষুর আড়ালে কোনো মন্দিরে কোনো দেবতা দেবদেবীর সামনে বর কনেকে সিঁদুর পরিয়ে দেবে। এটাকেও অনেকে সামাজিক স্বীকৃতি দেয়। কিন্তু এখনকার যুগে, বর্তমান যুগে দাঁড়িয়ে দুটো বিবাহকেই স্বীকৃতি দেয়া হয়েছে, সেটা হচ্ছে রেজিস্ট্রি ম্যারেজ কিংবা ম্যারেজ রেজিস্ট্রি, আর হচ্ছে সামাজিক বিয়ে। এই দুটো বিয়ে ছাড়া বিয়েকে স্বীকৃতি আমি অন্তত দেব না। কে কোথায় লুকিয়ে বিয়ে করলো না করলো, হ্যাঁ, টিনের বেলাও একই কথা বলেছি, যে মন্দিরে বিয়ে হয়েছে সেই দৃশ্য কিন্তু আমরা দেখিনি, অতএব ওই বিয়েটাকেও স্বীকৃতি দেওয়া যায় না। হ্যাঁ, তারা একসঙ্গে থাকতে পারে, একজন ভারতবর্ষের অ্যাডাল্ট নাগরিক, সে তার ইচ্ছা মতো কাউকে নিয়ে তার ফ্ল্যাটে থাকতেই পারে, কিন্তু সেটা লোকচক্ষুর আড়ালে, লোকচক্ষুর গোচরে চলে এলে সেটাকে গর্হিত বলে ধরে নেওয়া হয়। কিন্তু ভারতবর্ষের আইনে তাকে কোনো শাস্তি দেয়া যায় না। তাদের শাস্তি তখনই দেয়া যাবে যদি সংসার, স্বামী পুত্র ছেড়ে অন্য একজন পুরুষকে নিয়ে বেআইনিভাবে বিয়ে করে যদি একত্রিত থাকে, তার প্রমাণ যদি কোর্টে প্রদর্শন করা যেতে পারে, তবেই সেখানে শাস্তি হতে পারে। যাই হোক, এত আইনের কচকচে নিয়ে আমি যাব না, আমি যতটুকু জানি ততটুকু বললাম। হ্যাঁ, আমাদের আরও একটা ছবি দিয়েছে, তোমরা দেখেছো নিশ্চয়ই। ওই ছবিটা বলছে বিয়ের প্রমাণ। ওই ছবি কখনো বিয়ের প্রমাণ হতে পারে না। ওই মেয়ের সঙ্গে বাচ্চার বাবা মেলামেশা করতে পারে, বন্ধুত্ব করতে পারে, ঘুরতে যেতে পারে, সব করতে পারে, কিন্তু ওদের বিয়ে হয়েছে এই স্বীকৃতি আমি অন্তত দিতে পারি না। কারণ একটা মেয়ে শাঁখা সিঁদুর পরা ছবি দেখিয়ে
তার কার সঙ্গে বিয়ে হয়েছে এটা প্রমাণ করা যায় না। আরশ যদি ঠোস সবুত দেয় যে তার দাদার সঙ্গে এই মেয়েটির বিয়ে হয়েছে, তবেই অন্তত আমি মানব। এবার আমি মানছি না বলে সব কিছু যে সঠিক হবে সেটাও কিন্তু নয়। বাচ্চার বাবার আজকের ভিডিওতে দেখলাম মাকে এনে বসিয়ে ভিডিওতে বলল যে আমার কোনো বিপদ শত্রুরা করতে পারবে না, কারণ আমার মা আছে সঙ্গে। দেখো, মা সন্তানকে বুক দিয়ে আগলায়। অনেক সময় অনেক মা মেয়ের অন্যায়কে মেনে নেয় না, প্রশ্রয় দেয় না, প্রতিবাদ করে। কিন্তু আমাদের এই বাচ্চার ঠাম্মি এমন একটি মা, সন্তানের অন্যায় দেখেও তার প্রতিবাদ করতে জানে না। তার মেয়ের বেলা দেখেছি, মেয়ে মাকে অনেকভাবে ছোট করেছে। আজ অবধি ক্যামেরার সামনে এসে মেয়ের কোনো বদনাম তিনি করেননি, বাবা দু একটা কথা বলেছে, কিন্তু মা হিসাবে বাচ্চার ঠাম্মি কিন্তু একটা কথাও বলেনি। তেমনি করে ছেলে দোষ করলে মা যে ঢাকবে এটাই স্বাভাবিক, কারণ উনি এমনই একজন মা, সন্তান স্নেহে এতই অন্ধ, ছেলে মেয়ের দোষ ত্রুটি উনি দেখে, কিন্তু সেটা চোখের জল দিয়ে বুকে চাপা দিয়ে রেখে দেয়, কোনো দিন প্রকাশ করতে পারে না। ছেলে যখন মাকে দেখিয়ে বলছে আমার মা আমার পাশে থাকলে আমার কোনো বিপদ আসবে না, তখন মা কিন্তু একটা কথাও বলল না যে হ্যাঁ আমার ছেলে যেটা বলছে ঠিক, আমি আমার সন্তানের যত বিপদ আসুক আমি দুহাত দিয়ে বুকে আগলে রাখব। এটা তিনি করছেন। এবার আমি প্রশ্ন করি, যারা বলছে তারাপীঠে গিয়ে বিয়ে হয়েছে, তারাপীঠে তো সেখানে আমাদের সীমা উপস্থিত ছিল, পাতানো দিদি। সীমা কিছু বলছে না। আর ওই ছবিটা দেখি আরশ বলছে এই ছবিটা নাকি তারা তুলে কাউকে সেন্ড করেছিল। সেই কেউ ব্যক্তিগুলো কারা? তার মধ্যে কি সীমা আছে? আবার এদিকে সীমা বলছে আমি কিন্তু কিছু জানি না, বিয়ে কি হয়ে গেল? এটাই তো আমি আটকাতে চেয়েছিলাম, আমি তো সঠিক রাস্তাটা দেখাচ্ছিলাম। সীমা বলছে, হেয়ালি করে বলছে। তবে একটা কথা কি, যাহা রটে তাহা কিছু ঘটে। বিয়ে না হলেও, দুজনে বিয়ে না করলেও হয়তোবা বন্ধুত্বের শিকড়টা অনেক দূর পর্যন্ত বিস্তার করেছে। কিছু ভিডিও আমরা তখন দেখেছি, দীপ্তির ভিডিওটা দেখলাম, দীপ্তি বলেছে সত্যি কথা, অন্ধের মতো সাপোর্ট করলে যাকে সাপোর্ট করছি তার দোষগুলো ধরা যায় না। তা একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার চোখ দিয়ে, তার নজর দিয়ে শুধু ভালোটা দেখবে, খারাপটা দেখবে না, এটাও ঠিক নয়। আমরা ভুল করেছি। সুতপা যেমন বলছে যে আরশের এই কথা ও আগেই বলেছিল, স্ট্যাম্প মেরেছে আরশ। না, এখানটা আমি কাট করব, সুতপার কথাটা কাট করব, কারণ সুতপা তখন বলেছিল সীমার সঙ্গে ভাইয়ের একটা সম্পর্ক তারাপীঠে গিয়ে স্থির হয়েছে। প্রথমে বলেছিল যে তারা দুই ভাই বোন একই ঘরে, নোংরা ইঙ্গিত করে বলেছিল। তারপরে যখন ওই কাজলবালির কথা উঠলো তখন বলেছিল যে না, ওই তারাপীঠে কাজলবালি ছিল, তারও কিন্তু কোনো প্রমাণ নেই। পরে আবার সীমার মেয়ে অনেক বছর আগে, মনে হয় 2-3 বছর আগে, তারাপীঠে এই ঘটনার আগে তারাপীঠে গিয়ে পুজো দিয়ে তার একটা রিলস ছেড়েছিল। তারপরে সেখানে বলা হলো সুতপার সীমার মেয়ের সঙ্গে বাচ্চার বাবার বিয়ে হয়েছে। এগুলো ছিল তখনকার আমলের ভিডিও সুতপার পক্ষ থেকে। জানি না এই কথা ও অস্বীকার করবে কিনা।
ও একবারও তখন কিন্তু এই মেয়েটির কথা বলেনি, এই মেয়েটির কথা কিন্তু তখন বলেনি। সেই জন্য এই ছবি দেখিয়ে কোনো প্রমাণ আমি অন্তত বিশ্বাস করব না যে বিয়ে হয়েছে। সম্পর্ক থাকতেই পারে, সম্পর্ক থাকতেই পারে, এবং কিছু ভুল কাজ বাচ্চার বাবা করছে যেটাকে আমি অন্তত সাপোর্ট করি না। কারণ একটি মেয়ে তার নাম ভাঙিয়ে তাকে নিন্দা করে তার চ্যানেল দাঁড় করাচ্ছে, সেখানে প্রতিবাদ তো দূরের কথা। প্রথমে তো বলেছিল আমি চিনিই না, দ্বিতীয়ত বলল মেয়েটাকে বেঁচে আছে কিনা তোমরা খোঁজ নিয়েছো, তৃতীয়ত বলছে যা বলার ও বলবে, আমি কিছু বলবো না। আর মেয়েটি সমানে সমানে তার সঙ্গে নাম জড়িয়ে নিজের চ্যানেল গ্রো করে যাচ্ছে। আবার কেউ কেউ কমিউনিটি পোস্ট দিয়ে মেয়েটির পাশে দাঁড়ানোর জন্য তার হাজবেন্ডকে, তার হাজবেন্ড মানে তার বয়ফ্রেন্ড, যে সোশ্যাল মিডিয়ায় তাকে খারাপ করার চেষ্টা করছে। তবে ওই জিনিসটা আমি সাপোর্ট করি না। তুমি যদি এতই ভালোবাসো তাকে, তোমাকে ছেড়ে সে চলে গেছে, সে অন্যায় করেছে, কিন্তু তুমি তার কিছু নগ্নতা সোশ্যাল মিডিয়ায় দিয়ে তাকে নোংরা করার চেষ্টা করাটাও ঠিক নয়। মেয়েটি খারাপ, একের পর এক সম্পর্ক ভাঙছে, একের পর এক নতুন সম্পর্কে জড়াচ্ছে। এটার প্রমাণ শোনো, আমরা ওই প্রাক্তন প্রেমিকের ভিডিও থেকে জানতে পারি। তা আরও বলছে এই প্রাক্তন প্রেমিককে সাপোর্ট করতে না, পারবো না, পারবো না। ভালোবাসার মানুষটাকে যে ছেড়ে আসে সে তো অন্যায় করেই, আর ছেড়ে আসা ভালোবাসার পাত্রীকে যে সোশ্যাল মিডিয়ায় নাঙ্গা করে, তার নোংরা নোংরা ভিডিওগুলো গোপনে অজ্ঞানে সজ্ঞানে যেভাবেই তুলুক, সেটা সোশ্যাল মিডিয়ায় সবার কাছে পৌঁছে দেওয়াটা কোনো বীরত্বের কিংবা ভালোবাসার লক্ষণ নয়। আজকে যে কারণে বাচ্চার মা আলাদা হয়ে গেল, সেটা আমরা সবসময় দেখেছি যে পরকীয়া সংক্রান্ত। কিন্তু কয়েকদিন আগে বাচ্চার বাবা অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে তারপরে এসে ওই বাচ্চার মায়ের আসল নাম নিয়ে একটা সার্টিফিকেট দেখিয়ে বলল অনেক আগেই জ্যোতিষী গণনা করে বলেছিল যে তার বউ এই ঘটনাটা ঘটাবে। এখানে আমার প্রশ্ন, তাহলে তুমি কেন সেটার প্রতিকার কিংবা বিধান করনি? নাকি তখন থেকে মনে ভেবেছিলে যে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো? আমি বাচ্চার মাকে সাপোর্ট করব না, কারণ সে যেটা করেছে অন্যায় করেছে। সে নিজের স্বীকারোক্তিতে তার পরকীয়ার কথা স্পষ্টভাবে সবাইকে জানিয়ে দিয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে বাচ্চার বাবা ফেলে যাওয়া বাচ্চাটিকে, তার নিজের মা যখন তাকে ফেলে গেছে, বাবা ঠাম্মি দাদু কিন্তু সেই বাচ্চাটাকে বুকে আগলে রেখে আজ পর্যন্ত তাকে লালন পালন করে চলেছে। সেখানে কিন্তু কোনো ত্রুটি নেই। হ্যাঁ, নিউট্রিশনের দিক দিয়ে হয়তো তারা বোঝেনি। এখনকার মা বাবারা অনেক অনেক এগিয়ে আছে। আমাদের যখন আমার মা বাবা মানুষ করেছিল, কিংবা আমরা আমাদের জেনারেশনে, তবুও আমরা বাচ্চার পুষ্টি নিয়ে অনেক কিছু ভেবেছি, আর ভেবেই হয়তো তাদের সর্বনাশগুলো করি। কিন্তু আমাদের সময় আমাদের মা বাবারা কী করত? রুটির কোনো বালাই তখন ছিল না, থাকলেও কম বাড়িতে হতো। 3 বেলা ভাত দিয়ে দিত, একটু ডিম ভাজা, নয় একটু মাছ, কিছু না থাকলে দুধ ভাত মাখিয়ে চিনি দিয়ে আমাদের দিয়ে দিত, আমরা খেতাম। তখন কিন্তু পুষ্টি, নিউট্রিশন এই সম্পর্কে কোনো ভাবনা চিন্তা তখনকার মায়েদের ছিল না। কিন্তু তখনকার মারা বুকের দুধটা বাচ্চাদের খাওয়াতো যত দিন পর্যন্ত বাচ্চা খেতে পারত, যেটা এখনকার মায়েরা করে না। বেশিরভাগ মায়েরা ফিগার নষ্ট হয় বলে করে না। আবার অনেক মা আছে করে, মিথ্যা কথা বলবো না। তা সেই জায়গায় দাঁড়িয়ে সেই বাচ্চার বাবা আজও পর্যন্ত তার দায়িত্ব পালন করছে।
কিন্তু দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে সেও কিন্তু যে দোষে তার স্ত্রী তার বাড়ি থেকে চলে গেছে, সেই দোষে তার থেকে ডবল দোষী একটা মেয়ের সঙ্গে নাকি তার সম্পর্ক। এটা আমি শিলমোহর দিয়ে বলবো না যে সত্যি সম্পর্ক, হলেও হতে পারে। কারণ বাচ্চার বাবা এখনো পর্যন্ত কোনো জায়গায় কোথাও স্বীকার করেনি এই মেয়েটিকে আমি বিয়ে করেছি, এই মেয়েটি আমার প্রেমিকা, এই মেয়েটি আমার বাড়িতে আছে, ভবিষ্যতে আমি একে নিয়ে থাকবো, এরকম কোনো প্রমাণ কিংবা স্টেটমেন্ট কিন্তু বাচ্চার বাবা দেয়নি। অতএব সেটা নিয়ে কথা বলতে গেলে আমরা হয়তো কিংবা কিন্তু পরন্তু অনুমান ভিত্তিক এই প্রশ্নবোধক চিহ্নগুলো আমি অন্তত ব্যবহার করে থাকব। কোথাও বেড়াতে গিয়ে পেছন থেকে কেউ বলছে বন্ধ করো, কাউকে বলছে, শুনছি, সেই জায়গাটা আবার কাট হয়ে গেল। কাট হলো কেন? যদি তুমি সত্যি কিছু দোষ করে না থাকো, কাট হলো কেন? এখন অনেক ভিডিও থেকে অনেক ক্লিপ আউট হয়ে যাচ্ছে কেন? কিসের এই ঢাক? কিসের জন্য? শাখা মায়ের জন্য বানালো নাকি তার হবু বউয়ের জন্য বানালো? সে বউ কে হবে জানি না, সেটা আমাদের প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে মাকে দিয়ে মিথ্যে কথানো কেন বলানো হলো যে এটা তার জন্য বানানো হয়েছে? যদি তার জন্য, এটাও আমি সঠিকভাবে বলবো না যে সত্যি অন্য কারোর জন্য বানিয়েছে। আমি যেটা দেখেছি মার জন্য বানিয়েছে, মাকে দিয়েছে, মা সেটা নিয়েছে। তবে বলছে আর একটা একটু বেশি শোনাচ্ছিল, সেটা হলে ভালো হতো। তার মানে এটা তার হয়তো 100% পছন্দ নয়, কিন্তু মেনে নিতে হচ্ছে যেহেতু ছেলে তার সাধ্য অনুযায়ী দিয়েছে। গয়না চুরি, অবশ্যই ওই বাড়ি থেকে গয়না চুরি গেছে, এটা কিন্তু সত্যি কথা। আমিও সুতপার মতো একটা কথাই বলবো যে ঘরের ভেতরের খবর আরশকে কে জানাচ্ছে? কোনো সিসিআই বাহিনীর ক্ষমতা নেই আমার ঘরের কথা যেটা বাইরের লোক জানবে না সেটা বলা। সেটা আরশ বলছে। কেন বলছে? কে দিচ্ছে তাকে খবর? কে দিচ্ছে? তার বাবা? মা তো দেবেই না, বাবা দিতে পারে। বাবা সন্তুষ্ট না ছেলের ওপরে, কোনোদিনই ছিলেন না। ছেলেকে ভালোবাসতেন, সব কিছু করতেন, কিন্তু উনি ছেলেকে নিয়ে আদিক্ষেতা অতটা করতেন না যতটা মা করত। যাই হোক, আজকে যে ভিডিওতে দেখালো বাচ্চা অনেক বড় হয়ে গেছে, অনেক সমজদার হয়ে গেছে, নিজে নিজে ভাত খাচ্ছে। যাদের মা থাকে না কাছে, তারা হয়তো তাড়াতাড়ি একটু বড় হয়ে যায়, তারা হয়তো তাড়াতাড়ি বুঝতে শেখে যে আমাকে খেতে হবে, বেঁচে থাকতে, অন্তত বেঁচে থাকার লড়াইতে যদি টিকে থাকতে হয় আমাকে খেতে হবে। বাদ বাকি তার দুষ্টুমি ভরা তার চাউনি সত্যি ভালো লাগে, সত্যি ভালো লাগে। আর এত সুন্দর একটা বাড়িতে বাচ্চা থাকতে সেই ব্লগারের কন্টেন্টের অভাব হবে, এটা আমরা ভাবি কি করে? এটা আমরা ভাবতে পারি না। যাই হোক, বাচ্চার বাবার একমাত্র সাহারা তার মা। একটা কথা বলি, বিয়ের পরে ছেলেরা যদি বেশি ম্যা করে, সেই ছেলেদের বউ টেকে না। মা বাবা তো আছেই, তাদের যত্ন, আত্মীয়, ভালোবাসা, যা খুশি করব, যতটা খুশি করব, সেখানে কেউ কথা বলতে পারবে না। সেখান থেকে কিছুটা সময়, কিছুটা ভালোবাসার দান, কিছুটা তার মন খুশি করার জন্য নিজের মতো করে পোশাক আশাক পরা করতে হয়। এটা না হলে সম্পর্ক টেকে না। সম্পর্ক টেকানোর দায় একা মহিলাদের কিংবা একা পুরুষদের কোনোদিন নয়। সেই সম্পর্ক টেকাতে গেলে উভয় পক্ষের সমর্থন চাই। বাচ্চার মা এখন নিঃস্ব, তার নাকি সব কিছু
ওলট পালট করে দিয়েছে, তার জীবনটা নাকি অর্ধেক অংশটা তার পরিবারের লোক তাকে চুষে খেয়েছে। তারপরে তার বয়ফ্রেন্ড। একা একটা মেয়ে কতদিন বাঁচতে পারে, ওই বয়সের মেয়ে? তাই বলছি, তুমি ব্লগিং করো, ব্লগিং করে পরিশ্রম করে চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যাও। ওই জুয়েলারি বেচে এমন কিছু লাভ তোমার হবে না। তার থেকে তোমার ভিডিওতে যে ভিউ আসবে সেটা অনেকটাই বেশি, অনেকটাই বেশি। সবাই এখন নিজেকে পরিবর্তন করছে, আমি তো অনেক আগে থেকেই করেছি। তবুও মাঝে যে উগ্রতা ছিল সেটা আর কোনো দিন দেখাবো না। তবে একটা কথা, ওয়াইটিতে সবাই সবাইকে শত্রুতা মনে করে আর বেশি দিন এগোনো যায় না। সবটা ভুলে গিয়ে যে যার মতো কন্টেন্ট করো। নিজেদের মধ্যে কন্টেন্ট করতে হলেও সেটাকে যুক্তি তর্ক দিয়ে বুঝিয়ে করো, কোনো অসুবিধা নেই। তবে একটা কথা, গল্পের গরু কেউ গাছে তুলো না। আজকে অনেকেই বলছে যে আজ থেকে প্রায় 1 বছর আগে দেবশ্রী বলেছিল তারাপীঠে গিয়ে ওদের বিয়ে হয়ে গেছে। অনেকে এটাকে সমর্থন করে এখন বলছে বুঝতে পারছি এখন। দেবশ্রী কিন্তু কোনো প্রমাণ এখনো পর্যন্ত দেয়নি। আশা করি কবে দেবে জানি না, দেবে কিনা আদৌ সেটাও জানি না। ও তার নিজের কন্টেন্ট অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে, খুব ভালো করেছে। এই নোংরা ঘেটে লাভ নেই, নোংরা ঘেটে লাভ নেই। যারা নিজের স্বার্থের জন্য সম্পর্কগুলোকে নিয়ে ছিনিমিনি খেলে, তাদের নিয়ে ভিডিও না করাই ভালো। যাই হোক, তোমাদের রিকোয়েস্ট আর আমারও একটু ইচ্ছা, তাই আবার নতুন করে কিছু কন্ট্রোভার্সি করব। চলো তাহলে আজকে এইটুকু থাকলো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।